আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রসুনের তেল বা গার্লিক অয়েল তৈরি করতে পারেন, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম খুব সহজ উপায়ে মাত্র দুটো উপাদান দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা গার্লিক অয়েলটা বাসায় বানাতে পারেন। এখানে দুটো উপকরণ লাগবে। একটা হচ্ছে রসুন। তো আমরা যে রসুনটা খাই সেটাই রসুনটা লাগবে। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। রসুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করবে। তো আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি। আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন। আর আমি নিয়েছি হচ্ছে এখানে রেগুলার যে তেলটা ব্যবহার করি আমি, জুই নারকেল তেল, সেটাই আমি নিয়েছি। আপনারা রেগুলার যে তেলটা রয়েছে ব্যবহার করেন সেটা নেবেন, তবে সুগন্ধি ছাড়া তেল নেবেন। একটা লাগবে কাচের বয়ম। সুগন্ধি ছাড়া যে কোনো তেল আপনারা নিতে পারেন। আর রসুনটা হচ্ছে রসুন এবং তেল আপনারা কম বেশি বা পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু বানাবেন ততটুকু কম বেশি করে আপনারা নেবেন। তা আমি যতটুকু বানাবে আমি ততটুকু পর্যন্ত এখানে রসুনটা নিয়েছি। এখন আমি একটা কোনো কিছুর সাহায্যে এটাকে থেতলে নিয়েছি। রসুনটাকে আমি থেতলে নিয়েছি। আপনারা কুচি করে নিতে পারেন, তবে থেতলে নিলে আমার থেকে মনে হয় অনেক ভালো লাগে। এটা ভালো একটা কাজ, মানে রসুনের যে গুণাগুণটা সেটা তেলের সাথে মিশে যাবে থেতলে নিলে। তো আমি এখানে রসুনটাকে একদম থেতলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। রসুনের যে চামড়াটা সেটা ছিলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে আমি আমার পরিমাণ মতো আমি নারকেল তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেল তেলটা নিয়ে নেবেন। তো আমি তেলটা নিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলাতে বসাবো। তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এটা একদম রসুনটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলাটাকে কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। একদম হাই হিটে রেখে এটাকে জাল দিবেন না। একদম লো হিটে রেখে তারপর জাল দিবেন, নাহলে কিন্তু রসুনটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং তেলের যে গুণাগুণটা সেটা থাকবে না। হ্যাঁ, রসুনের যে গুণাগুণটা সেটা তেলের সাথে মিশবে না। একদম লো হিটে সময় নিয়ে তারপর এটা জাল দিবেন। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন না, ঠান্ডা হলে তারপরে ছেঁকে নেবেন। তাহলে হবে কি, মানে রসুনের যে গুণাগুণটা থাকে সেটা তেলের সাথে ভালোভাবে মিশতে পারবে। তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর একটা অবশ্যই কাচের জার নেবেন। এখানে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করবেন না। প্লাস্টিকের কোনো জার ব্যবহার করবেন না। প্লাস্টিকের জার ব্যবহার করলে একদিনের বেশি আপনারা ব্যবহার করতে পারবেন না তেলটা। তো অবশ্যই কাচের জার নেবেন। আর এটা রুম টেম্পারেচারে রেখেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। রুমে রেখেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা 1 মাস আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন। এটা বানিয়ে 1 মাসের মতো আপনারা রেখে রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ছেঁকে নিচ্ছি। তেলটা আমি কাচের বয়মে নিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেল রসুনের তেল, গার্লিক অয়েল। এটা প্রতিদিন আপনারা চুলে দিবেন। অবশ্যই প্রতিদিন চুলে তেল ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন 3 দিন তেল এভাবে ব্যবহার করবেন না। আপনারা যদি নর্মালও যদি তেল ব্যবহার করেন চুলে, অবশ্যই প্রতিদিন তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার চুলের পড়াটাও কমে যাবে। চুল কিন্তু একদম পড়া কমে যাবে। আমি প্রতিদিন তেল ব্যবহার করি। তো এই তেলটা নর্মাল যেভাবে তেল ব্যবহার করেন সেভাবে ব্যবহার করতে পারেন। চাইলে আপনি ওভারনাইটও ব্যবহার করতে পারেন। প্রতিদিন
দিন রাত্রে আপনি শোয়ার আগে তেলটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা হবে, চুল পড়া কমবে, চুলের খুশকি দূর হবে, নতুন চুল গজাবে। তো আশা করব সবার ভালো লাগবে ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।